হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি চট্টগ্রাম। আজকে আমি আপনাদেরকে কাপ্তাইটা ঘুরে দেখাবো। যাওয়ার পথে আমরা মাঝখানে চুয়েট দেখতে পেলাম, তো আমরা এখন নেমে চুয়েটটা একটু ঘুরে দেখব। প্রচুর গাছপালা থাকায় ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগছিল। গাইস, ফাইনালি আমরা কাপ্তাইতে এসে পড়েছি। তো এখানে অনেকগুলা টুরিস্ট স্পট আছে, আমরা সবগুলো হয়তো ঘুরে দেখতে পারবো না। এইখান থেকে ভিউটা অনেক সুন্দর। ওইদিকে আনাস আমাদের জন্য বোট সিলেক্ট করতেছে। ফাইনালি রিল্যাক্স, ভেসে আছি প্রকৃতির মাঝে। সারাদিন জার্নির পর এই টাইমটাতে খুবই রিল্যাক্স লাগতেছিল। ওইদিকের পাহাড়গুলো অনেক বড়, ক্যামেরার ভিউতে যদিও বোঝা যাচ্ছে না অতটা। তো পাহাড়গুলো সামনে থেকে দেখতে অনেক ভালোই লাগে। যতটা সম্ভব আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। গাইস কেমন লাগলো কায়াকিং? এই সেরা বস সেরা। পায়ের মধ্যে এরে উঠে। ভিজে গেলি সাকে, ভিজলি নাকি? পড়ে গেল। গাইজ, আমরা ফাইনালি নেভিতে চলে এসেছি। বিকাল হয়ে যাওয়ায় আমরা ফটোগ্রাফির জন্য তেমন একটা ভিউ পাচ্ছিলাম না। সারাদিন আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। তো এখানে দাঁড়িয়ে এখানে দূর দূরান্ত পর্যন্ত দিগন্ত দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। চলুন আর একটু ভেতরে ঘুরে আসা যাক। এদিকে দোলনা পেয়ে অরিত্র খুবই খুশি হয়ে গেছে। ভূমি থেকে আমরা অনেকটা উঁচুতে আছি, উপর থেকে নিচের ভিউগুলো দেখছি। এখানে সিঁড়ি দিয়ে নিচ পর্যন্ত যাওয়া যায়। অরিজিৎ ছবি তুলতেছিল, ওকে একটু ডিস্টার্ব করি আমরা। অরিজিৎ, এদিকে একটু তাকাও। এই সিঁড়িগুলা অনেক এবড়ো থেবড়ো ছিল, পা ফসকে গেলে একদম নিচে পড়ে যেতাম আমরা। মানে একটা সিঁড়ির থেকে আরেকটা সিঁড়ির উঁচু নিচু ধাপগুলো এলোমেলো ভাবে। তো খুব সাবধানের সাথে আমরা নামতেছিলাম এখানে। এইটা অনেকটা ঝুলন্ত ব্রিজের মতোই, এইগুলা পানির উপরে ভাসতেছে। ওইখানে পা দেওয়ার পর ভালোই কাঁপতেছিল ওগুলা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।